ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি আর তোমরা দেখছো কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেন। প্রত্যেক দিনের মতন আমি শোয়ের শুরুতেই বলতে চাই, তোমরা যারা যারা এখনও পর্যন্ত ইউটিউবটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটা ট্যাপ করতে ভুলো না, কারণ নতুন নতুন রান্না কী আসছে সেই নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তার সাথে লাইক, শেয়ার আর কমেন্ট, এই কমেন্টগুলো কিন্তু তোমরা করতে থাকো কেমন লাগছে তোমাদের। প্রত্যেক দিনের মতন আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর ফ্রেন্ডস, তোমরা জানো যে কালকের দিনটা কিন্তু একটা দারুণ দিন। সবাইকে প্রথমেই বলতে চাই হ্যাপি রিপাবলিক ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আর আমরা আজকেই রিপাবলিক ডের মুডে চলে এসেছি। আর আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, মানে তোমরা জানো মমস ম্যাজিক এপিসোড। তো দেখে নিই আজকের যিনি মা আছেন তিনি কি রান্না করছেন, তাকে ডেকে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? মৌমিতা দত্ত। মৌমিতা দিকে পেয়ে গেছি আমরা আজকে। মৌমিতা দি, আজকে কি ম্যাজিক দেখছি, মানে রান্নার ম্যাজিক কি দেখছি? প্রজাতন্ত্র দিবস, তো এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটা তোমাদের এই সেটটাও দেখছি বেশ সুন্দরভাবে। হ্যাঁ, মানে কালকে প্রজাতন্ত্র দিবস, তাই জন্য আমরা আজকে থেকেই ফেস্টিভ মুডে চলে এসেছি। সেই জন্য আমিও ভেবেছি যে একটা ওই রকম ধরনেরই একটা কালার বেস একটা রান্না করব। আচ্ছা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে আমি যে রেসিপিটার কথা ভেবেছি তার নাম হচ্ছে ট্রাই কালার চিজি চিলি টোস্ট। क्या बात। সো এটা করতে গেলে কি লাগবে? আজকে তোমাকে আমি হেল্প করার জন্য রয়েছি। উপকরণ: পাউরুটি, গ্রেটেড চিজ, গ্রেটেড পনির, ক্যাপসিকাম কুচি, গ্রেটেড গাজর, চিলি ফ্লেক্স, মেয়োনিজ, মাখন, টমেটো কেচাপ, রসুন কুচি, নুন এবং গোলমরিচ গুঁড়ো। তো প্রথমে আমাদের কি করতে হবে? তোমার প্রথমে প্যানটা লাগবে। একটা স্পুন লাগবে আমার ফার্স্ট। ছোট না বড় দেবো? ছোট দিলেই হবে। থ্যাংক ইউ। দিদি, তোমার ছানাপোনা কটা? আমার দুজন ছানা। একটি মেয়ে, একটি ছেলে। আচ্ছা। ওদের খাবার ভীষণ প্রবলেম, সেই জন্যই এই খাবারের কথাটা আমি ভীষণভাবেই মানে ভেবেছি আর কি। আচ্ছা, আর কি তোমার বাটার লাগবে এর মধ্যে? তাহলে একটু বাটার দিয়ে দিই। তো তোমার দুই ছানার মধ্যে বয়স কিরকম তাদের, মানে কি করছে? জাস্ট প্রিভিয়াস ডেতে একজন 10-এ পা দিল, আচ্ছা। আর আরেকজন 8+। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, তাহলে তো সে তাণ্ডব করে বেড়ায় খাবারের জন্য ভীষণভাবে। এবং দুজন মানে বড় জনের আর কি ভীষণভাবে খাবারের প্রবলেম, আচ্ছা। তার জন্যই আমাকে বিভিন্ন রকম এই ধরনের ভাবতে হয় যাতে অ্যাট্রাকটিভ এবং হেলদি হয় এরকম। ওকে। এরপর আমি ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছ? দিয়ে দিচ্ছি। আচ্ছা। আমাকে একটা থ্যাংক ইউ। প্লেট লাগবে আমার একটা প্লেট লাগবে তো। সো বন্ধুরা, যতক্ষণ ধরে এই ব্রেডটা তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত অদ্বিতীয়া ক্লাব কিচেনের মেম্বারশিপ নাওনি তাদের জন্য একটা নাম্বার বলছি, চট করে নোট করে নাও। 6290822952 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের মেম্বারশিপটা নিয়ে নিও। হ্যাঁ। সো আমার একটা বোল লাগবে। আচ্ছা, বোল লাগবে তোমার। ব্রেড টোস্ট করে নিচ্ছি। বেশ, আমি তাহলে ব্রেডটাকে একটু দেখে নিচ্ছি। অল্প সাধ্য রান্না আমি শিখে নিয়েছি এখানে কাজ করতে করতে। তুমি বোলের মধ্যে যেটা করবে সেটাতে আমরা চলে যেতে পারি। তাহলে যেহেতু এটা চিজ বেসড রান্না, তাই গ্যাসটা নিভে গেছে। ইনগ্রেডিয়েন্টস লাগছে হচ্ছে তোমার চিজ। আচ্ছা, তোমার প্রথমে চিজটা লাগছে তো? ওকে। আমি এখানে বেশ কিছু রান্নাবান্না শিখে নিয়েছি। এই জিনিসগুলো, লুচি বেলা, যেরকম সুন্দর রান্না তৈরি হচ্ছে এবং সেরকম সুন্দরই আজকে আমাদেরকে এই স্পেশাল এপিসোডের জন্য তৈরি করা হয়েছে। আমাদের দিদিকেও খুব সুন্দর দেখতে লাগছে, আর আমি তো রোজ রোজ নতুন নতুন পাঞ্জাবি পরছি। এটার জন্য থ্যাংক ইউ সো মাচ কেয়া দি। আমাদের কস্টিউম স্পন্সর রয়েছেন কেয়া শেট এক্সক্লুসিভ। এটা হয়ে গেছে তো? ওকে। क्या बात। এটা এই মুহূর্তে গ্যাসটা অফ করে বন্ধ করে দিচ্ছি। লাগবে না এখন। ঠিক। আচ্ছা, এখানেতে চিজ দিলাম। এরপর দিচ্ছি রসুন কুচি। আমি এটা ধরে নিচ্ছি হাতে, তাহলে সুবিধা হবে। নেক্সট লাগছে বাটারটা পুরোটাই লাগবে। বাচ্চাদের খাবার তো একটু সুস্বাদু না হলে ওরা, হ্যাঁ, আর টেস্টফুল না হলে পরে বাচ্চারাও খেতে ঠিক ইন্টারেস্ট পায় না। অবশ্যই এটা ঠিক কথা, হেলদি, মানে টেস্টের থেকেও বড় কথা হেলদি। হ্যাঁ। আচ্ছা, করে নিচ্ছি।
এগুলো মিক্স আপ করলাম তো। হ্যাঁ। এরপরে যেহেতু এটা ট্রাই কালার হবে, তো ট্রাই কালারের জন্য আমার ইন্ডিভিজুয়াল বোল লাগছে। আচ্ছা। বিকজ তিনটের ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা হবে। আচ্ছা। সেকেন্ড বোলটাতেও ফিল আপ করবো। দিদি কি বাড়িতে হাউস ওয়াইফ নাকি অন্য কোনো প্রফেশনের সাথে? এই মুহূর্তে আমি হাউস ওয়াইফ, যেহেতু দুটি বাচ্চা, তো তাদেরকে দেখভালটা পুরোটাই আমাকেই করতে হয়। আচ্ছা। আগে আমি স্কুলে পড়াতাম এবং প্রাইভেট টিউশনসও করতাম। আচ্ছা। তো এই মুহূর্তে একদম সিম্পল হাউস ওয়াইফ। আচ্ছা। সো নেক্সট আমরা কি করব এখন? প্রথমেতে আমি যেটা করব, স্যাফরন কালারটা যেহেতু আমাদের ফ্ল্যাগের ফার্স্ট, এই স্যাফরন কালারটা আমি আগে করছি। এখানে দিচ্ছি হচ্ছে গ্রেটেড গাজর, ঠিক আছে? জাস্ট 1 পিঞ্চ সল্ট দিলাম, যেহেতু বাচ্চারা খাবে তো সেজন্য খুব একটা বেশি স্পাইসি করছি, অল্প থাকবে আর চিলি ফ্লেক্স দিলাম। আর যাতে একটু রেডিশ এবং অ্যাট্রাকটিভ হয় তার জন্য আমি একটুখানি বেশি করে একটু কেচাপটা দিলাম। কেচাপটা বাচ্চারা খেতেও ভালোবাসে, স্মুথি হয়। এটা কি মিক্স হবে? হ্যাঁ, একদম। তাহলে আমি এটা মিক্স করতে শুরু করছি। তুমি নেক্সট, হ্যাঁ নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে হোয়াইট কালারের জন্য পনির গ্রেট করা দিলাম। ওকে। চিজের সাথে 1 পিঞ্চ নুন দিয়ে দিলাম। আর মেয়োনিজ, ভীষণ পছন্দের জিনিস। আর সামান্য একটুখানি ব্ল্যাক পেপার লাগছে। এবার এটা মিক্সিং হবে। এবার আমি গ্রিনটা দিচ্ছি। ওকে, গ্রিনেতে লাগছে হচ্ছে সেম অ্যাজ যেটা ছিল চিজে, তার সাথে লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি আছে। আচ্ছা, দুটো মিক্স আছে ওর মধ্যে। গ্রিনের জন্য সামান্য একটু নুন, এটা সেম অ্যাজ ওয়েল মিক্সিং করতে হবে। ওকে। ক্যাপসিকামের একটা খুব সুন্দর গন্ধ, হ্যাঁ, একটা স্মেল আছে, ওই জন্য এটা দিলাম। ওকে, তাহলে তিনটে এইটা মিক্স হয়ে গেল। এবার হ্যাঁ, আমার ফুল রেডি, তৈরি হয়ে গেছে। দেন স্টার্ট করছি টোস্ট। ওকে। আচ্ছা, প্রথমে হাতটা ইউজ করলাম একদম, আর তো কোনো উপায় নেই। যে দিকটা আর কি বাটারে বেল্টেড দিকটা ছিল সেই দিকটাতে আমি এই জিনিসগুলোকে দেব। সো কালকে তোমাদের কি প্ল্যান বাড়িতে? অ্যাকচুয়ালি কালকে তো প্রজাতন্ত্র দিবস। এখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে তো বাচ্চাদের, তো তারা ভীষণভাবে মানে কি বলবো ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তো কিছু একটা যদি বাড়িতে না করা হয় তাহলে বাচ্চারা আরো বোরিং। হ্যাঁ, সেজন্য ভেবেছি ওই একটুখানি বেলুনস, একটুখানি বাড়িতে যেরকম ভাবে একটু রান্না বান্না আর একটু সাজিয়ে আর একটু মিউজিক, এরকম ভাবে। সারাক্ষণ তো শুধু বাড়িতেই থাকছে না, সেটাও ঠিক ফেস করতে হচ্ছে ওরা বন্ধু বান্ধবদের সাথে। আচ্ছা, এইটা তিনটেই পরপর যাবে তো? ওকে, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন দেখতে, হ্যাঁ ফ্ল্যাগ দেখতে হয় ওরকম শেপে থাকবে। রাইট। প্রথমেতে অরেঞ্জটা স্যাফরনটা হলো, দেন তারপরে হোয়াইট, তারপরে সবুজ আসবে। এই রেসিপিটা তোমার মাথায় কি করে এলো হঠাৎ করে? এটা এলো ওই যে প্রথমেই বললাম না যে আমার বাচ্চাদের খাবার খুব সমস্যা, তো দেখলাম যে এইগুলো যদি মোটামুটি খাওয়ানো যায় হেলদিও হবে এবং টেস্টফুলও হবে। তো একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম যে যদি ঠিকঠাক মতন তো দেখলাম যে বেশ সাকসেসফুল হলাম। দুজনেই বেশ আনন্দ সহকারেই মানে খাচ্ছে। তখন দেখলাম যে তাহলে ঠিকঠাকই এগিয়েছি। সো বন্ধুরা, বুঝতেই পারছি যে তোমরাও বাড়িতে বসে বসে এরকম ভাবছো যে রেসিপিগুলো তৈরি হয়েছে নিজের মনের মধ্যে, সেগুলো যদি আমাদের এই কেয়াশেট অদ্বিতীয় ক্লাব কিচেনে এসে রান্না করা যেত। কোনো অসুবিধা নেই, আমি একটা নাম্বার বলছি, জাস্ট নোট করো, 6290822952। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের রেসিপিটা, তার সঙ্গে 1 কপি ছবি এবং তোমাদের নাম দিয়ে পাঠিয়ে দাও আমাদের এখানে, আর চলে আসো আমার সাথে ফাটিয়ে মস্তি করতে করতে রান্না করার জন্য। এইটা মোটামুটি দেখতেই পাচ্ছ ট্রাই কালার যেটা মানে হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না গ্রিনটা আরেকটু হলে বেটার হতো। আচ্ছা, তো যদি একটু ধনেপাতা হতো তাহলে ভালো। কি লাগবে তোমার বলো না? এখানে সব আছে আমার।
অদ্বিতীয় ক্লাব কিচেনে একটুখানি bright করার অদ্বিতীয় ক্লাব কিচেনে রান্নার জন্য যা লাগবে সব রেডি আছে। একদম একদম। এবার তাহলে তোমার নেক্সট স্টেপ হচ্ছে আমার এটা জ্বালিয়ে দিতে হবে। একটু সামান্য আমার হোয়াইট অয়েল লাগবে। হ্যাঁ বাস 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 আর না। সো দিদি রান্না বান্না ছাড়া আর কিছু শখ ছোটবেলা থেকে? আঁকা। আঁকা, ড্রয়িংটা করতে খুব পছন্দ করি। আচ্ছা নাচও শিখেছি, আচ্ছা কিন্তু সবই আমার ইনকমপ্লিট, মানে আচ্ছা। কোনো কিছু গান নাচ আঁকা সবই মা বাবা শিখিয়েছেন, আচ্ছা। কিন্তু পড়াশোনার জন্য চাপে, একদম তারপরে সেটার জন্যই হয়েছে। তারপরে সাংসারিক লাইফ সব কিছু নিয়ে। না, সাংসারিক লাইফের জন্য কিন্তু আমার এটা হয়নি। সাংসারিক লাইফে কিন্তু আমার শ্বশুরবাড়ি যথেষ্ট আমাকে এনকারেজ করেছে। আচ্ছা, তো এখনো আঁকা টাকা হয় বাড়িতে ক্যানভাসে? আচ্ছা, এসব হয় না। অতদূর ক্যানভাস অবধি এগোই। এইবার তুমি আঁকা সুযোগ পাবে, ধরো না তোমার ছানাদের প্রচুর ওগুলোর আঁকার জন্যই জিনিসপত্র, projectগুলো তো মানে প্রচুর করতে ছানাদের করতে আঁকার মাথা খারাপ হয়ে থাকবে যাচ্ছে। আর কি। আচ্ছা, এবার না আমি একটু লিখটা চাপা দিয়ে দিতে হবে। ওকে, চাপা দিয়ে এবার এটা আস্তে 5 করে মিনিট একটু। মতন কুক করে ব্যাস ডান। ওকে ফাইন। ওকে, সো দিদি রান্না কি প্রায় শেষের দিকে মনে হচ্ছে? হ্যাঁ, অলমোস্ট রেডি। ওকে, আমি তাহলে গ্যাসটা বন্ধ করে দিই। একদম। দেখো কেমন ওয়াও, সুন্দর কালার হয়েছে, দেখো। সব থেকে বড় কথা ধোঁয়াটাও বেরোচ্ছে না। প্যানেতেই ফ্ল্যাগ তৈরি করে নিয়েছি। আমার অলরেডি খিদে পাওয়া শুরু হয়ে গেছে। নাও তুমি এটা তুলে ফেলো। সো রান্না রেডি, সব কিছু একদম। রেডি আছে, দেখতে পাচ্ছ? একদম। তাহলে এটা এবার আমাদের একটুখানি সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলেই শুরু হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি খিদেটাকে একটু বাড়াতে চাই। এটা যতক্ষণ রেডি করছি আমরা, তার আগে আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাতে চাই। তুমি এত সুন্দর একটা ম্যাজিক দেখালে রান্না করে, এত কালারফুল একটা এ নিয়ে, তো আমিও তোমাকে এবং আমার ছোটো ছোটো বন্ধুদেরকে কালকে রিপাবলিক ডে, সেই হিসাবে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। আমার কাছে একটা ফ্রেম আছে, আর ফ্রেমের মধ্যে দেখো 1 প্যাকেট কার্ড আছে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, কার্ডটা বের করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কার্ডটাকেও রেখে দিচ্ছি এর মধ্যে, দিয়ে প্যাকেটটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, আর এই যে খালি বক্সটা রয়েছে, এই খালি বক্সটা দিয়ে এটাকে আমি কভার করে দিচ্ছি। ওকে, তাহলে এখন কোথায় আছে? বাক্সের ভেতরে আছে। জাস্ট আমি একটা ম্যাজিকের ফু দেবো, দিলেই দেখা যায় ওয়াও, এক্সেলেন্ট। যে তাসের প্যাকেটটা ভ্যানিশ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে তাসের প্যাকেট ভ্যানিশ করে দিয়েছি, আর এবার খাবারটা তৈরি আসলে আমি খাবারটাকে ভ্যানিশ করে দেবো পেটের মধ্যে একদম। অলমোস্ট তো দেখতেই পাচ্ছ খাবার হ্যাঁ। রেডি হয়ে গেছে ফর রিপাবলিক ডে। একদম। তো এবার এটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে আমরা প্রেজেন্ট করব, সাজিয়ে নিয়ে চলে আসি, গার্নিশিং করব। ঠিক সাজিয়ে আছে? নিয়ে চলে আসি। একদম। প্রণালী: ফ্রাইং প্যানে বাটার মেল্ট করে নাও, তার মধ্যে পাউরুটি দিয়ে হালকা ফ্রাই করে নাও। একটি পাত্রে গ্রেটেড চিজ, রসুন কুচি, বাটার একসঙ্গে নিয়ে ভালো করে মেখে 3টি পাত্রে আলাদা আলাদা করে রাখো। কমলা রঙের জন্য একটি পাত্রে গ্রেট করা গাজর, চিলি ফ্লেক্স, স্বাদমতো নুন ও টমেটো কেচাপ দিয়ে মিশিয়ে রাখো। সাদা রঙের জন্য গ্রেটেড পনির, মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে নাও। সবুজ রঙের জন্য ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন মিশিয়ে পুর তৈরি করো। এবারে পাউরুটিতে প্রথমে কমলা রঙের পুর, তারপর সাদা রঙের পুর ও সবুজ রঙের পুর পরপর সাজিয়ে নাও। ফ্রাইং প্যানে সাদা তেল দাও, তেল গরম হলে পাউরুটিগুলো তেলে দিয়ে মিনিট খানেকের জন্য ঢাকা দাও এবং সাজিয়ে নিয়ে পরিবেশন করো ট্রাই কালার চিজ চিলি টোস্ট। সো খাবার রেডি, একদম। সাজানো রেডি, তাহলে বাকি টাকা। দেখছো তো একদম পুরো ট্রাই কালার চিজ কিরকম তৈরি হয়ে গেছে টোস্টটা। আর আমি ওইটাই বলতে চাইছি যে বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। তাই আমি প্লেট নিয়ে হাজির। একদম, কে দেখো কেমন নাও, হয়েছে। তুমি তুলে দাও। হাতে করেই দিচ্ছি। হ্যাঁ একদম একদম, পুরো বাড়িতে মা যেরকমভাবে দেয় ওইভাবেই দিয়ে দাও। আমি বড় একটা স্পুন দাও, আচ্ছা। ওকে একটুখানি সস আর একটু সাইড করো। ওকে, এটা আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে তৈরিটা হবে। অনিয়ন স্লাইস কি নেবে? সো ফ্রেন্ড, হ্যাঁ ওটা আমি এইখান থেকে নিয়ে আমি নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, কালকে রিপাবলিক ডে, বাড়িতে সুস্থ থাকো, হেলদি থাকো, হ্যাঁ, আর এরকম খাবার দাবার মাদের তৈরি করতে বলো। আমরা তো অলরেডি, আমি একটা মা পেয়ে গেছি, খেয়ে নিচ্ছি, মৌমিতাদি বানিয়ে দিয়েছে, আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। এখন কেউ লোভ দিও না, আমি দেখিনি কেমন বানিয়েছে। কেমন? ফাটাফাটি। আর থ্যাংক ইউ।
পুরো চিজ ব্যাপার হয়ে যাচ্ছে। এটা পুরোটাই চিজ বেসড রান্না। খুব সুন্দর হয়েছে, তুমি ফাটাফাটি রান্না করেছো। এটা কি বেসিক্যালি সকালবেলার খাবার না সন্ধ্যেবেলা? ইভিনিং স্ন্যাক্সেও তোমার ভালোভাবে চলবে এটা। আচ্ছা, লাঞ্চও করা যেতে পারে না? লাঞ্চটা আমাদের বাঙালির ঠিক টোস্টে ভরবে না, ভাতে মাছে শরীর তো বাঙালিদের, ঠিক। তাই দরকার নেই। আমার ওরকম বাদ বিচার নেই, আমি যেরকম সময় ভালো খাবার পেলেই খেয়ে নিই। সো দিদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর খাবার বানানোর জন্য। আর তোমার জন্য অপেক্ষা করছে কেয়া শেট এক্সক্লুসিভের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, থ্যাংক ইউ। এবং তার সাথে কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, কালকে দিনটা খুব ভালো কাটিও। তুমিও ভালো থেকো। এবং দর্শকদের জন্য কি বলতে চাও তুমি? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ওই একই কথা বলবো, এপিসোড শেষ করার মতন অবস্থা আমরা চলে এসেছি। চলে যেতে যেতে যেটা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবের চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না, ট্যাপ করো বেল বাটনটা। নতুন নতুন খাবারগুলো বুঝতেই পারছো, এরকম লোভনীয় খাবারগুলো আসতে থাকবে, সেগুলো কীভাবে বানাতে হবে সেই নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। এর সাথে এই ভিডিওগুলো প্রচুর শেয়ার করো, লাইক করো, আর তোমাদের কমেন্ট অবশ্যই জানাও কেমন লাগছে। টিল দেন, স্টে টিউন উইথ মি, দেখা হচ্ছে।